হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমরা অনেকে জানি না এগুলেশন কি, আর সেই এগুলেশন সম্পর্কে আজকে আমরা জানবো। আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি ওয়ান টাইম একটা প্লেট নিলাম, নিচেতে আপনারা দেখুন কালো যেটা, এটাকে ওয়ান টাইম বলে, প্লেট বলে। সাথে আমি একটা মাইক্রোপিভেট নিলাম, মাইক্রোপিভেটের সাথে আমি ইয়েলো একটা টিপস নিলাম। এখন আমি স্যাম্পলটা রাখবো কালো জায়গাতে। কালো জায়গা বলতে ওয়ান টাইম প্লেট এটাকে বলে। এবং দ্বিতীয় আমি স্যাম্পল নেওয়ার জন্য ইয়েলো টিউবটা সেটিং করলাম। সেটিং করার পর দ্বিতীয় স্যাম্পলটা আমি রেড টিউব থেকে কালেক্ট করতেছি। কালেক্ট করার পরে আমি এই কালো জায়গায় আলাদাভাবে রাখবো, যাতে এক স্যাম্পলের সাথে অন্য স্যাম্পল মিক্স না হয়। এবং এই কালোটা দেওয়ার কারণে স্যাম্পলটা এগুলেশন ভালোভাবে হয়েছে কিনা পরিপূর্ণভাবে দেখা যাবে, তাই এই কালো ঘরটি দেওয়া হয়। দ্বিতীয় স্যাম্পল নেওয়ার পরে আমি মাইক্রোপিভেট থেকে টিউবসটা আলাদা করে ফেললাম। এখন আমি স্যাম্পলের সাথে রিয়েজেন্ট মিক্স করব। আর রিয়েজেন্ট মিক্স করার জন্য আমি রিয়েজেন্টটা হাতে নিলাম এবং রিয়েজেন্টটা ভালোভাবে ঝেঁকে নিলাম। আপনারা দেখলেন। দেখার পর এখন আমি স্যাম্পলের সাথে এক ফোঁটা দিলাম, অন্য জায়গাতেও আর ফোঁটা দিলাম, দিয়ে এখন আমি রিয়েজেন্টের ক্যাপটা লাগাইয়ে দিলাম, ভালোভাবে লাগাইয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এটাকে মিক্স করব। স্যাম্পলটা ভালোভাবে মিক্স করার পর এখন আমি র্যাপ রোটের উপর রাখলাম। র্যাপ রোটারের সুইচটা চালু করলাম। এভাবে 2 মিনিট ঘুরবো। আর কত স্পিডে ঘুরতে হবে আমরা সেদিকে না গেলাম। 2 মিনিট ঘোরার পরে আমরা দেখবো রোটেটরে 2 মিনিট ঘোরানোর পরে দুইটা স্যাম্পল নিলাম। দুইটা স্যাম্পলের অবস্থা আপনারা এবার দেখুন। একটি ভেঙে দানা দানা হয়েছে, অপরটি ভাঙে নাই, মানে একদম দুধের মতন ফ্রেশ। যেটি ভাঙছে এটাকে বলে এগুলেশন। ওয়ান টাইম প্লেটের মধ্যে 2 নম্বর ঘরটার মধ্যে যে স্যাম্পলটা দেওয়া হয়েছে, ওই স্যাম্পলটা দুধের মতন ফ্রেশ, ভাঙে নাই, এটাকে বলে নন এগুলেশন। মেডিকেল ভাষায় এগুলেশন, নন এগুলেশন এটাকে বলে। আল্লাহ হাফেজ।